নারী ফুটবল নিয়ে কাজ করেন, তাই গোলাম রব্বানী ছোটনকে বলা হতো মহিলা কোচ। এমন কটূক্তির জবাব ছোটন দিয়েছেন দলকে সাফ চ্যাম্পিয়ন করে। এদিকে সাফ চ্যাম্পিয়ন হওয়াকে ক্যারিয়ারের সেরা অর্জন বলে মনে করেন বাংলাদেশ অধিনায়ক সাবিনা খাতুন। টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ার পাশাপাশি দক্ষিণ এশিয়ার সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন তিনি। শস্যক্ষেত্র উর্বর হলো, পুরুষ চালালো হাল, নারী সেই মাঠে শস্য রোপিয়া করিল সুশ্যামল। সেদিন সুদূর নয়, যেদিন ধরণী পুরুষের সাথে গাহিবে নারীরও জয়। সেই দিনটা এসে গেছে। আপনি চাইলে ক্যালেন্ডারের পাতায় 19শে সেপ্টেম্বর তারিখটা সোনার মোড়কে বাঁধিয়েও রাখতে পারেন। দক্ষিণ এশিয়ার নারী ফুটবলের শ্রেষ্ঠত্ব এখন আমার মেয়েদের, আপনার মেয়েদের, বাংলাদেশের মেয়েদের। যে মেয়েরা মাঠে খেলতে এসেছে সমাজের রক্তচক্ষুকে উপেক্ষা করে, মায়ের শেষ সম্বল নিয়ে, বোনের অলংকার বিক্রি করে, কিংবা পরিবারের একমাত্র আয়ের অবলম্বন হয়ে ফাইনালের মহারণে নামার আগে নিজের ফেসবুক পোস্টে এভাবে নিজেদের জীবন সংগ্রামের বয়ান সানজিদা আক্তারের। শুধুমাত্র দক্ষিণ এশিয়ার সেরা দল নয়, এই তল্লাটের সেরা খেলোয়াড়টাও লাল সবুজের। টুর্নামেন্ট সেরা সাবিনা খাতুন জানিয়েছেন তার ক্যারিয়ারের সেরা অর্জন এটি। আমাদের টার্গেট ছিল যে আমাদের বাংলাদেশের মহিলা ফুটবলটা যে ইমপ্রুভ করেছে আমরা হচ্ছে সেটা এই টুর্নামেন্টে হচ্ছে প্রমাণ করবো। সো আলটিমেটলি সেটাই করেছি। আমাদের যে লিডার, মানে এই টুর্নামেন্টের বেস্ট লিডার, মানে তাকে আমি মনে করি যে আপনার হচ্ছে বেস্ট ভ্যালুয়েবল পাইছে, তারপরে হলো বেস্ট স্কোরার পাইছে। আমি মনে করি যে বেস্ট লিডার হিসেবে আমার থেকে একটা কোনো কিছু পুরস্কার তার দেওয়া উচিত। একদম বয়সভিত্তিক পর্যায় থেকে এক সুতোয় দলটাকে গেঁথে রেখেছেন কোচ গোলাম রব্বানী ছোটন। কখনো কড়া শাসন, আবার কখনো বন্ধুপ্রতিম স্নেহ। সবকিছু মিলে এই খেলোয়াড়দের মাঠের বাইরের ডিসিপ্লিন, লাইফস্টাইল থেকে শুরু করে মাঠের টেকনিক, সবকিছুই ছোটনের নখদর্পণে। যখন আমি মহিলা কোচ ছিলাম তখন আমাকে আমার বন্ধু বান্ধব বলতো যে মহিলা কোচ, যে মহিলা কোচ, যে আপনি যখন রাস্তায় হেঁটে যেতাম আমাকে বলতো মহিলা কোচ, মানে এই করতো, টিস করতো দেখলে। তো আমার কাছে ওইরকম লাগতো না, কিন্তু আমি আপনার আমার এই যে আমি সবসময় কাজকেই পছন্দ করতাম। তো আজকে বাংলাদেশের মানে 18 কোটি মানুষ, আজকের যে অবস্থা আপনার সোশ্যাল মিডিয়া বলেন, আপনারা যেভাবে করতেছেন, তো অবশ্যই ভালো লাগার কথা। যে দেশে এখনো প্রত্যন্ত অঞ্চলে মেয়েরা প্রাথমিকের গণ্ডি পেরোলেই বাবা মা বিয়ে দেওয়ার জন্য আদা জল খেয়ে লাগেন, যেসব জায়গায় এখনো সামাজিক রক্ষণশীলতার বেড়াজালে মেয়েদের বন্দী থাকতে হয়, সেই দেশে একটা দলকে দীর্ঘ সময় ধরে পরিচর্যা করাটা কঠিন ব্যাপারই বটে। আর সেই কাজটাই করে দেখিয়েছে বাফুফের উইমেন্স উইং। আমার এই অনুভূতি আসলে ভাষায় এক্সপ্রেস করা যাবে না। এটা তো আমাদের অ্যাকচুয়ালি প্রত্যাশিতই ছিল, কারণ আমরা যখন অনেক লম্বা সময় ধরে কাজ করে আসছি তখন কিন্তু আমরা স্টেপ বাই স্টেপ এগিয়েছি। এটা কিন্তু একদিনের ফসল না। সাফ ফুটবল হচ্ছে দক্ষিণ এশিয়ার বিশ্বকাপ, যেখানে 19 বছরের শিরোপা খরা ঘোচালো সাবিনা মারিয়ারা। স্বপ্নকে আলিঙ্গন করা বাংলার মেয়েরা তো এখন আরো বড় স্বপ্ন দেখতেই পারে। কে জানে, অনুজদের জন্য বিশ্ব ফুটবলের বন্ধুর রাস্তাটা চেনানোর এটাই হয়তোবা প্রথম ধাপ সাবিনাদের। সৈয়দ আবিদ হুসাইন সামি, যমুনা স্পোর্টস। সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়া লিকার আর সতেজ স্বাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মিলুক টানা।